सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। नमस्कार परम पुरुष जुगावतार श्री ठाकुर रामकृष्ण देवेर पादपद्मे प्रणाम জানাই। बाबा महादेव, बाबा लोकनाथ, राधा गोविंद, माँ दुर्गा, माँ काली और ग्रामेर समस्त देव देवी चरणे श्रद्धा भक्ति और विश्वासेर पुष्पांजलि अर्पण करছি। नाट्यकार যোগেশচন্দ্র ঘোষ শ্রদ্ধাঞ্জলি अर्पण করেন। उपस्थित नाट्यकर्मी ও আগত সুধী যাত্রামণ্ডলী দর্শকবৃন্দ, ছাতা পাথর শিবশক্তি নাট্য সংস্থার পক্ষ থেকে आंतरिक প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছে এই মুহূর্তের পালা প্রযোজনা অন্ধগণে বন্দী পাখি। चोर 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 मार 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 दर 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 मार 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 আমার কাছে রেখে আসা সাক্ষাৎ বিদ্যুতের মতো ওই উন্মত্ত মানবী জনতার হাত থেকে আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। আসবে না কেউ সারা তোকে বাঁচাতে আসবে না। বাচ্চা তোর আমার বাচ্চা থেকে কোনো ধান্দা করছে। তোমরা বিশ্বাস করো আমি বাচ্চা তো নই। চুপ সারা তো নই। ওর কাছে মাসির বাড়ি গল্প করছে। এই নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে তুই কে।
তুই একটা বাচ্চা চোর দিনের পর দিন রাতের অন্ধকারে মানুষের অগোচরে নির্গন্ধ হাসপাতালে বাচ্চা চুরি করে নিস বল করেছি সে তো আর অনেক বছর আগে আর তাই তো ওই উন্মুক্ত মানুষ আমাকে গুলি করে খেয়ে শেষ করে দিচ্ছে আমার শান্তি নেই কিছুতেই আমার শান্তি নেই আর তাই বুঝে মুক্তি পাওয়ার জন্য আমার নতুন করে বাচ্চা চুরি খেলায় মেতে উঠেছে তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই তোকে মেরে আমরা নিশিগঞ্জ থেকে প্রাণ মুক্ত করবো কি করছো কি তোমরা থামো এই মানুষটাকে এমন ভাবে মারছো কেন তার কৈফিয়ত আপনাকে দিতে হবে নিশ্চয় দিতে হবে এটা একটা সভ্য দেশ আর আমরা নিজেদেরকে সুসভ্য জাতি বলে পরিচয় দিয়ে থাকি তাহলে কি এই তার নমুনা দুজন মানুষ মিলে একটা বয়স্ক মানুষের গায়ে হাত দিতে তোমাদের লজ্জা করছে না না করছে না আমরা যেটা করছি সেটা ঠিকই করছি কারণ আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন করে জানতে পারি কারণ আমি একজন মান আর হুঁশ সম্বলিত মানুষ বলে আর তাই তো চোখের সামনে একটা অত বড় অন্যায় হতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আপনি যদি আমাদের জায়গায় থাকতেন আপনিও ঠিক এই কাজটাই করতেন কেন কি করেছে এই মানুষটা ও একটা বাচ্চা চোর নির্গন্ধ হাসপাতাল থেকে বাচ্চা চুরি করেছে আজও একটা বাচ্চা মেয়েকে চুরি করবার তালেই ছিল সত্যি মিথ্যে বাবা এই সবই মিথ্যে নিশিগঞ্জ হসপিটাল থেকে আমি একবার বাচ্চা চুরি করেছিলাম ঠিকই কিন্তু তারপরে আমি কোনো বাচ্চা চুরি করিনি আমি কোনো বাচ্চা চুরি করিনি তাহলে বাজারে বাচ্চার মেয়ে বাজারে মেয়ের সাথে বজু ফুজু ফুজু কি করছে না শুনি ওসব লোক দেখানো একটু ফাঁক পেলে বাচ্চা মেয়েটাকে চুরি করে পালাবো সত্যি সত্যি তুমি একজন বাচ্চা চোর আর আজও বাচ্চা চুরি করতে গিয়েছিলে বললাম না জীবনে আমি একবারই বাচ্চা চুরি করেছিলাম আর ওই বাচ্চাটাকে দেখে আমার কেন জানি না খুব আদর করতে ইচ্ছে হয়েছিল আসলে আমারও একটা ছোট্ট লাঠি ছিল তাই নাকি কোথায় সে হারিয়ে গেছে বাবা চিরদিনের মতো সে হারিয়ে গেছে আর বোধহয় কোনোদিন এই শূন্য দৃষ্টকে আর ফিরে আসবে না বাবা আর ফিরে আসবে না কি এখন কি এই মানুষটাকে তোমাদের ছেলে ধরা বলে মনে হচ্ছে ছেলে ধরার চোখে কখনো জল দেখেছো শুনেছো তার কণ্ঠে প্রিয়জন হারাবার হাহাকার শোনোনি শুধু তোমরা কেন এই জগতের কেউ শোনেনি তবু আমরা ভুল বুঝে এই চড়া হয়েছিল এই মানুষটাকে মারবো বলে যাও বেরিয়ে যাও বলছি যাচ্ছে যাচ্ছে তবে আমরাও সারা তককে তককে থাকবো আর রাস্তায় বেরোলে সেটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো চল সূর্য চল প্রবীণ ওঠো বাবা ওঠো আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি না বাবা না এতে ক্ষমা চাইবার কি আছে আমি তো সত্যি একজন অপরাধী তাই এই শাস্তি আমার পাওনা তুমি 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 কে বাবা আমি আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক আর চারিদিকে ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই তারপর সেই সত্যকে তুলে ধরি আমার লেখনীর মাধ্যমে দেশের আপামর জনগণের কাছে তাহলে বাবা তুমি পারো না এই নিশিগঞ্জের হাসপাতাল থেকে যে সব বাচ্চা চুরি হয়ে যাচ্ছে তুমি তুমি তারা কোথায় গেছে কোন অন্ধকার খাঁচায় তারা ছাপটা চিৎকার করছে তুমি পারো না তাদের আলোর ঠিকানা দিতে আলোর ঠিকানা দিতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করব অন্ধগলিতে হারিয়ে যাওয়া সেই সব বন্দী পাখিদের খুঁজে বার করতে তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী আর যার নাম দেব অন্ধগলির বন্দী পাখি রচনা সর্বাধিক জনপ্রিয় পালাকার মঞ্জিল ব্যানার্জি নাট্য নির্দেশনা ও অভিনয়ে শ্যাম সুন্দর নন্দী সম্পাদনায় প্রভাস মণ্ডল ও শ্যামল রায় পরিচালনায় ছাতা পাথর সর্বষোলো আনা পরিবেশনায় শিবশক্তি নাট্য সংস্থা উপদেষ্টায় বাসুদেব মাঝি গোপাল মণ্ডল ঝন্টু মণ্ডল অসিত রায় ও অমিয় মাঝি দল ম্যানেজার
মিঠুন মণ্ডল। সুর ও নেপথ্য কণ্ঠ দুরন্ত গায়ক গৌতম সিংহ। আলো ধ্বনি ও রূপসজ্জা মা লক্ষ্মী সাজঘর, বুধবুধ, পূর্ব বর্ধমান। মঞ্চসজ্জা মন্ডল ডেকোরেটার্স, কাটাবাই। আবহ মাস্টার তরুণ দত্ত, কল্যাণ বাদ্যকর, পিরু দাস, মাস্টার পিন্টু, লোটন ও সম্প্রদায়। শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ মাথায় নিয়ে এই মুহূর্তের পালা প্রযোজনা। স্বার্থের লোভে মানুষ মানুষকে দিচ্ছে ফাঁকি, এই সমাজে সকল মানুষ অন্ধ গলি বন্দি পাখি, অন্ধ গলি বন্দি পাখি, মানুষ মানুষকে দিচ্ছে ফাঁকি, এই সমাজে সকল মানুষ অন্ধ গলি বন্দি পাখি, অন্ধ গলি বন্দি পাখি, অন্ধ গলি বন্দি পাখি। জিঙ্কুনা করে না কুনা করে না কুনা করে না না, জিঙ্কুনা করে না কুনা করে না, কুনা করে না কুনা করে না, বড় বাবু আছেন? বড় বাবু বড় বাবু আছেন? বড় বাবু আমি ঠিক বাড়িতে এলাম তো। হ্যাঁ, এটাই তো নিশিগঞ্জের নতুন ওসি শঙ্কর সান্যালের কোয়ার্টার। আমি না হয় আর একবার ডেকে দেখি। বড় বাবু, বড় বাবু, সকালে বড় বাবু করে বাড়িটা মাথায় করেছেন, বলি এটা কি আপনাদের থানা? ওখানে যেতে মানা, তাই কোয়ার্টারেই আসতে হলো। কিন্তু আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন মিস পিঙ্কি। ও, তার মানে বড় বাবু আপনার দাদা? একটা হানা। এই সহজ সরল ভাষাগুলো দেখছি এই গেও অশিক্ষিত মানুষগুলো বুঝতে অসুবিধা হয়। উফ, দাদা যে কেন এখানে বদলে নিল এই সাদরে না আমরা একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন কেন কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই। তা হাঁপিয়ে ওঠার কারণটা কি জানতে পারি? মা, আরে আরে, ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম উরু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে তো পৃথিবী থেকে মা শব্দের মানাটাই মুছে যাবে। লজ্জা করে রে, তোকে লোক সমাজে বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তোকে শিক্ষিত করতে আমি শহরের কলেজে পড়াশোনা করেছিলাম। এখন দেখছি তুই পড়াশোনা না করে সভ্যতার মাথাটা কিভাবে চেবিয়ে খেতে হয় সেটা ভালোভাবে শিখে এসছিস। দাদা, আমাকে কিন্তু এটা বাইরের লোকের সামনে আমাকে তুমি অপমান করছো। এই পোশাকটা পরে একটা বাপের বয়সী ভদ্র মানুষের সামনে দাঁড়াবার পরও তুই ভাবছিস তোর মান সম্মান আছে? দাদা, এভাবে ওনাকে বলবেন না স্যার। সত্যি তো আমি বাইরের লোক, আমি না হয় পরেই আসবো। সে আপনি যখন খুশি আসুন। আমার হাই স্ট্যাটাসের বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে, এতে অবশ্য আমার একটা উপকারই হয়। উপকার? হ্যাঁ, উপকার। দুর্গা পূজা কিংবা জন্মদিনে আমার বোনকে বেশি টাকার কাপড় কিনে দিতে হয় না। ওই দর্জির দোকানে ছাট কাপড় থেকে ওর পোশাক হয়ে যায়। তবে তুই যেভাবে পোশাক ছোট করতে আরম্ভ করছিস
তাতে ভাবছি সামনের পর্যন্ত তোকে সালোয়ার কামিজ কিংবা চুড়িদার কিনে না দিয়ে এটা গামছা কিনে দেবো। তা দিয়ে শরীরটা মুছতেও পারবি, আবার শরীরটা দেখাতেও পারবি। খারাপ ইচ্ছে করে চাপকে তোর পেটে ছালটা তুলে নি, কিন্তু কি করব বল, তুই যে আমার বড় আদরের ছোট বোন। আপনি এখানে কি জন্য এসেছেন তা জানতে পারি? স্যার কিছু অফিসিয়ালি কথা ছিল। তাহলে থানায় এলেন না কেন? ওই রজত সামন্তর ভয়ে সাধারণ গ্রামবাসী সুবিধা অসুবিধার কথা বলতে যাক তা উনি জান না। রজত তাহলে এত দূরে গেছে? আপনি ওনাকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, তাই তো 20 বছর আগের কাজটাকে রিওপেন করতেই আমি আবার বদলি নিয়ে এখানে এলাম। আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না দাদা। দাদা তুমি আমাকে কলেজ হোস্টেলে পাঠিয়ে দাও না সে না দাদা। পরে ভাবা যাবে, আপাতত তুমি বাড়ির ভিতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যদি তুমি আমাকে যেতে না দাও তাহলে কিন্তু আমি চলে যাব। আর এই কথাটা আমি তোমাকে বলে গেলাম। আপনার খুব আদরের বোন তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। এনে আপনার অফিসারি কথাটা এবার বলে ফেলুন। হ্যাঁ বলছি স্যার, আসলে ওই রজত সামন্ত মহা ঝামেলা আরম্ভ করেছে স্যার। চুলাই মদের ঠেক থেকে আরম্ভ করে জুয়ার আড্ডা কিচ্ছুই বাদ দেয়নি। তারপর রাত 8টার পর এই বাড়ির বউছেরা বাড়ি থেকে বেরোতেই পারে না। তাই নাকি? হ্যাঁ স্যার। তারপর প্রায় এই গ্রামের হাসপাতাল থেকে বাচ্চা চুরি। এখনো সেই চুরি? শুধু বাচ্চা নয় স্যার, এই তো সেদিন বাগদি পাড়ার হারু বাগদির মেয়েটাকে পাওয়াই গেল না। বিয়ের বয়স হয়েছিল স্যার, আর আপনার আগের অফিসারকে বলেও কিচ্ছু কাজ হয়নি। প্রমাণ দিতে পারবেন মশাই? প্রমাণ কি করে প্রমাণ দেবো স্যার? তাহলে কি এই বাচ্চা পরিবার নিয়ে নিশিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ খুলে আমাদের চোখ বন্ধ করে দেবে ওই রজত সামন্ত। কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিছুই করতে পারি না। অনেক কিছু করতে পারো তুমি শুভঙ্কর। গান কাকা আপনি হবে। যাক, যাক মনে রেখেছো তাহলে। কি করে ভুলি আপনাকে, কি করে ভুলি আপনার সেই গানকে? কাকিমা কেমন আছেন? বিবাহযোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে? আমি চলে যাওয়ার কি পর তাহলে? থাক থাক ওসব কথা। এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল? কি ইচ্ছে ছিল? ইচ্ছে ছিল এই কেটে ধরে পার্লামেন্টটাকে কিনে নেব। হ্যাঁ, তারপর লিটার হিসাবে কেনার ইচ্ছা ছিল এই গঙ্গাটাকে। হ্যাঁ, তারপর ডজন হিসাবে কেনার ইচ্ছা ছিল ওই সরকারি হাসপাতালগুলোকে। কিন্তু ওগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? প্রমোটার রাজাবন সিনেমা থিয়েটার হল পুরনো বাড়ি ভেঙে মাল্টিস্পেলি বিল্ডিং বানাই। আমিও তেমনি প্রথমত পার্লামেন্টটাকে কিনে নিয়ে ভেঙে চড়ে একটা বাচ্চাদের জন্য সবুজ মাঠ বানাতাম, সেখানে বাচ্চারা ক্রিকেট খেলা শিখতো। কিন্তু পার্লামেন্ট থাকলে এই নেতারা কি করবে? নেতারা ওদেরও কাজ আছে গান কাকা। আমি যে বাচ্চাগুলোকে ক্রিকেট খেলা শিখাবো, নেতারাই ওই বাচ্চাগুলোকে রাজনীতি শিখাবে। রাজনীতি কারণ 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 শুধু এখন ক্রিকেট খেলা শিখলে চলবে না, রাজনীতিটাও শিখতে হবে। আর রাজনীতি না জানলে যে ওই সৌরভের মতো মাঝে মাঝে বাদ করতে হবে ভারতের ক্রিকেট টিম থেকে। বেশ বুঝলাম। এরপর ওই গঙ্গাটাকে নিয়ে কি করবেন স্যার? ওই পশ্চিম বাংলা শরীর থেকে ওই গঙ্গা জল দিয়ে সমস্ত করাপশনটাকে আমি ধুয়ে মুছে সব করে বলবো। আর ওই হাসপাতালগুলো? ওগুলোকে এক একটা চিড়িয়াখানা বানাবো। এমনিতেই তো সরকারি হাসপাতালে রোগীদের সাথে গরু ছাগল মুরগিরা থাকে, এবারে যাতে জন্তুরা পাকাপাকি থাকতে পারে তার একটা ব্যবস্থা করবো। শুভঙ্কর কিন্তু কিন্তু পারছি না গান কাকা, কিছুতেই পারছি না। এই পোশাকটা পরে এগুলো আমি কিছুই করতে পারছি না। এই অষ্টমাইগরে থাকা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছে দুরূহ হয়ে উঠেছে। তাহলে তুমি যদি হাল ছেড়ে দাও শুভঙ্কর, তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার সহিত চাই, মহান মমতার রক্ত চাই। নারী যুগে পশ্চিম বাংলার পালস রেটটা দেখা যায়। হ্যাঁ স্যার, ওই রজতের মতো শয়তানদের যে শাস্তি দিতেই হবে, তা না হলে এই অন্ধগলের বন্দি পাখিরা কোনোদিনই মুক্তি পাবে না। আপনি? হ্যাঁ স্যার, আমি বলছি আপনি ঋষিগঞ্জকে বাঁচান স্যার, বাঁচান। শুভঙ্কর
তুমি তো জানো আমি আর তোমার কাকিমা এই বুকের মধ্যে কি আগুন ছেলে এতগুলো বছর বেঁচে আছি। তুমি সে আগুনটা নিভাবে না বাবা, বলো না নিভাবে না। ওই আগুনটা নিভাতেই তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। কিন্তু যেখানকার সিস্টেমটাই ভুলে পড়া, সেখানে আমার মতন একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলুন তো? তাই বলে তুমি হেরে যাবে। তোমার কর্তব্যকে তুমি না আমায় কথা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে যখন আমি সামান্য হাবিলদার হিসেবে চাকরিতে দান করেছিলাম, তখন আমার চোখের সামনেই ঘটেছিল সেই অঘটন। আপনি আর কাকিমা খুব খেলছিলেন, আর আমি আড়াল থেকে বলেছিলাম খেলবেন না গান কাকা, খেলবেন না। যদি কোনোদিন আমি অসি হয়ে থানায় ফিরে আসতে পারি, তাহলে এর প্রতিকার আমি করবই করব। তাহলে কোনো প্রতিকার আছে এই নিশিগঞ্জে গ্রামবাসীদের? কিন্তু আমি কি পারবো গান কাকা? পারতে তোমায় হবে হবে, পারতে তোমায় হবে হবে, সব তুমি করো নতুন করে সূর্য হয়ে আলোর মাথা ধরো। পারতে তোমায় হবে হবে, সব তুমি করো নতুন করে সূর্য হয়ে আলোর মাথা ধরো। আলোর মাথা ধরো, আলোর মাথা ধরো, আলোর মাথা ধরো। ओम जवाकस्म शंका शंकासोप्यामाधूति नंतारिं सर्वोपपग्नं पणो तस्मै दिवाकरं। মাগো ছেলের দোষ দেখিস না মা। আমি রজত নাম আমার। আমি নিশিগঞ্জের পঞ্চায়েত প্রধান। সত্যি বলতে আমার একদম কষ্ট নেই, তাই বলছি এই নিশিগঞ্জ ব্লক গভর্নমেন্টের সব টাকা আমি আত্মসাৎ করে। লোকটা আমি মোটেই সুবিধা না। রাম হুইস্কি বিয়ার স্কচ বাংলা চুল্লু ভাং গাজা সব আমি খাই। এমনকি 8 থেকে 80 বছরের ঠাকুমা পর্যন্ত বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে। আরে জশ শালা, আমার ঠিকু ঠিকু চড়াতে আপনাদের শোনাচ্ছি কেন রে বাবা? তা বলতে পারবো না, তবে এখন যে কিছু কথা আপনাকে কান খুলে শুনতে হবে তা আমি বলতে পারি। বলে ফেল। থানায় নতুন দারোগা আসছে, গায়ের লোক বলাবলি করছে দারোগা নাকি খুব কড়া, আর এসে আপনার সম্বন্ধে সব খোঁজ খবর দিতে শুরু করেছে। শুধু তাই নয়, সত্যপ্রিয় বাবু আর আপনার ফাইলগুলো এবারে উপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে। বাবা বাবা বাবা, খুব ভালো খবর পাচু, খুব ভালো খবর। পাচু বুঝলি, এবার কিছু টাকা মায়ের ভোগে যাবে। সেগুলো ভালি, উনি ঘুষ খান না। কি খায়? আরে যা খায় তা খাওয়ানোর ব্যবস্থা কর, ব্যবস্থা কর। আপনি ব্যাপারটি গেলে হালকা ভাবে নেবেন না রাজীব বাবু। গ্রামের মানুষ থেকে আপনার ওটুটা আমার আগে শাস্তি পাবে কোর্ট। নামটা কি? শুভঙ্কর, শুভঙ্কর সান্যাল। শুভঙ্কর সান্যাল, নামটা বড় চেনা চেনা লাগছে, একবার দেখা করতেই হচ্ছে। আসবো রাজা। আরে অপূর্ব, এসো 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 এসো। তা এ বুঝি তোমার প্রেমিকা? বাহ, কি মিষ্টি দেখতে। আমি রজত নাম আমার। নমস্কার। হ্যাঁ, এটা তোমার পুরস্কার। বউ, এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন? হ্যাঁ, আমি সুন্দর মেয়ে ছেলেদের প্রথম মুখ দেখলে কিছু না কিছু দিই। আসলে ও দাদা ওকে একদম হাত খরচ দেয় না, তাই ওর একটা কাজ চাই রাজদা। আরে নিশ্চয় পাবে, টাকা কাজ দুটো পাবে। আপাতত পাচু, তুমি অপূর্বকে ভেতরে নিয়ে গেলা,
1000 টাকা দাও। আর যাও বলবো তুমি 500 ভেতরে যাও, আর আমি ততক্ষণ পিঙ্কির সাথে একটু কথা বলি। পিঙ্কি, তুমি রয়দার সাথে একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলো পাচুদা। হ্যাঁ চলো। ব্যাস হয়ে গেল, 12টা বেজে গেল। কি হলো পাচুদা, চলো। হ্যাঁ 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 চলো। এবার বলুন তো কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক টাকা চাই, টাকা। পাবে পাবে পাবে, টাকা কাজ দুটো পাবে। তাহলে মাথায় রেখো, আমার কাজে ন্যাকামি করলে চলবে না। আরে বাবা, কাজটা কি সেটাই বলুন। আমার দাদার সাথে জেদ, আমি অনেক টাকা ইনকাম করে দাদার মুখে ঝামা আরে বেশ তো, বেশ তো, আরে ঘুষে দাও, ঘুষে দাও। কি কাজ আমি তোমাকে পর বলবো, খালি মনে এরকম চেষ্টা রাখলে হবে। শিগগিরই মেয়েটাকে ভেতর পাঠান। কেন, কি হয়েছে? শুনুন, ওই শুভঙ্কর সান্যাল আপনার সঙ্গে দেখা করতে আসছে। তবে শোনো, আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, তা তুমি একটু ভেতরে যাও, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। ডাকবেন কিন্তু, আমি আপনার জন্য অপেক্ষা করছি। বাবা 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 বাবা, যাও ভেতরে নিয়ে এসো। রাস্তা সরার বাচ্চা তো অপেক্ষা কর না, তাকে ডাকুক না ডাকুক সে চলে আছে। কেমন আছিস রে হারামি? ও তুই তাহলে তারা নতুন ওসি, তার নামটা শুনে বড় চেনা চেনা লাগছিল, তা হঠাৎ এখানে কি ব্যাপার রে? 20 বছর আগের কাজটাকে রিওপেন করতে হঠাৎ তোর আগুন নিয়ে খেলার ইচ্ছা হলো? আর আমি তোর মধ্যে হেজড়ে নই যে মেয়ে ছেলে খেলবো। আমি একজন পুরুষ মানুষ, তাই খেলার ইচ্ছা হলে আমি আগুন নিয়েই খেলবো। আরে বাচু, আরে নিশিগঞ্জের হলো কি রে? সালা পুলিশ অফিসার আমাকে চোখ রাঙাচ্ছে, আবার শুনছি নাকি নতুন ভিডিও সাহেব আসছে। এই দেশের মানুষগুলো বলা নেই করে, হঠাৎ হঠাৎ সাথে যাচ্ছে কেন রে? মনে হচ্ছে কলেজের শেষের দিকে রাজু বাবু 3 সালাকে এক্ষুনি বদলি করে পঞ্চায়েত প্রধানকে অপমান করে মজার পাবে। 24 ঘন্টা সময় দিচ্ছি, চলে যা, নইলে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাঁড়ি কাটে চাপাবো রে। রাজা রাজা, অনেক বেশি সময় দিলি রাজত, আর আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিচ্ছি। সমস্ত 2 নম্বরের ধান্দা বন্ধ করে থানায় ধরাতে, হাসপাতাল থেকে চুরি করে বাচ্চাগুলোকে কার কাছে পাঠাস, কাজের লোভে আসা নিষ্পাপ মেয়েগুলোকে কার কাছে বিক্রি করিস, কেসে? আমি তখন এদিকে দিনা তত্তল করে থ বলে দেবো, আমি থত্তপিলিও দাঁদুলি, আমি প্রতিবন্ধী, এ পেলে একটু খতামালি। সত্য তুই এখানে? আরে বাবা, পাতু ফোন করে বললো উনি এতেছেন, তাই আমি এলাম খতা মারতে। এলো তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? কি দরকার মশাই, বেঘরে প্রাণে যাবে, যান দণ্ড দাও, সেখানে গিয়ে যত পারেন চেতনার মশাল জ্বালান। না, উনি কোথাও যাবেন না। সত্য সত্য, এ তুই কি বলছিস? ও শালা আমাদের শত্রু, তুই জানিস 20 বছর আগের কেসটা আমাদের রিওপেন করতে চাইছে। কে কার শত্রু নয় দাদা, নেতালা থালা দেথে শত্রু, মদরি ভালো শত্রু, ঠিকালের বুকে শত্রু, আর টিকটিকি আর থালা শত্রু, আর থালা বলো লোকেলা গরিব দিয়ে শত্রু, তাই বলে শত্রু থেকে এমনি ব্যবহার করে। আপনি বসুন, চল বসুন। আমি না আপনার জন্য গলম মুরগির মাংসর ব্যবস্থা করছি। মুরগির মাংস আর মনে হবে খাবেন না, তার চাইতে ওনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না, এখন তো তুন্তি কোল্ড ড্রিঙ্কসের বোতলে পোকামাকড় পাওয়া যাচ্ছে, তার তাইতে না আপনি মিষ্টি খান। মিষ্টি ও আমার একদম মনে ছিল না, এই বইতে মিষ্টি খেয়ে আপনাকে থুগাল বানাতে হবে না। তাহলে আপনাকে আমি কি খাওয়াই বলুন তো, আপনাকে আমি কি খাওয়াই? বিষ খাওয়াতে পারবেন? বিষ? হ্যাঁ বিষ। পৃথিবীর চারদিকে মির্জা ফলের কালো ছায়া, লোভ লালসা হিংসা বর্বরতা শয়তানের মতো দাঁত বের করে হাসছে। এই সব দেখার চেয়ে একজন মানুষ হয়ে বিষ খেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো। তোর এই দার্শনিক কথাবার্তা শুনতে আমার মোটেও ভালো লাগছে না। আমার কিন্তু খুব ভালো লাগছে লদর। সত্য আপনি বলুন স্যার, বলুন। সত্য, তোকে তো বড় বাড়াবাড়ি করছি। কেন করবো না? এনার মতন মানুষের সঙ্গে তুই এমনি ব্যবহার করছিস, আর আমি তার প্রতিবাদ করবো না? মাঝে মাঝে না নিজেকে তোর বন্ধু ভাবতে বলে ঘেন্না করে। সত্য প্রিয়, বিশ্বাস করুন থান, এই প্রতিবন্ধী ছেলেটা একটা কথা অন্তত বিশ্বাস করুন, মাঝে মাঝে মনে হয় এই হারাম দাদা তার গোলাটা টিপে আমি ছেদ করে দিই, কিন্তু পালি না।
পালি না থাল, আমি পালি না। আমি কি করে পালবো? আমি তো প্রতিবন্ধী। তাই তো আমার মনে হয় কোনোদিন যদি ওই উপলে বসে থাকা ভগবান তার সাথে দেখা হয়, তাহলে ওই ভগবান থেকে বলবো, ভগবান পৃথিবীতে যখন আমাকে মানত করে পাঠিয়েছিলে, তোমার মতো আমাকে থুত্ত করে কেন পাঠাওনি ভগবান? থুত্ত করে কেন পাঠাওনি? সুস্থ হলে আপনি কি করতেন? আমার বন্ধু লজতের মতন এতগুলো বছর বাতি না লেখে না, আজ থেকে 20 বছর আগে তোকে খতম করে দিতাম। সত্যপ্রিয়! এবার বুঝতে পারছো তো ইন্সপেক্টর, যে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ তা আমি ভালোভাবেই জানি। এবার তোরা দেখবি আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করছে ও। আরে কুমির মেরে জলটাকে পরিষ্কার করা দরকার। বলে যাস না এই দেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন তোদের মুখোশ করে আমি জেলের ভাত খাওয়াবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর, শুভঙ্কর নাম আমার। এলে কি গোবিন্দভোগ তালের ভাত হয়? ইয়ার কি করিস না সত্য? আরে বাবা জিজ্ঞেস করলে নিচ্ছি, তাল ভালো না হলে আমার আবার ভাত খাওয়ার ইচ্ছেই করলে না। 20 বছর আগে কি হয়েছিল রাজত বাবু? 20 বছর আগে তেলে কি গিজাল আছে? সত্য। আরে বাবা শীতকালে গরম জল ছিল, আমি তো আবার স্নান করতেই পারি না। ইয়ার কি করিস না সত্য বারবার? এখন চিন্তা করে দেখ ওই শালা অফিসারের কি হবে। রজত দেলে কি কালা টিভি আছে? সত্য। আরে বাবা ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও চলবে। প্লিজ সত্য বাবু, আমাকে জানতে হবে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে হাত পাতালের বেদ থেকে একটা বার্তা তুলি হয়েছিল। প্রিয় বাবু, অনেকদিন হলো ওই শুভঙ্কর সান্যাল পৃথিবীর মাটিতে বেঁচে আছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই থুয়েলের বার্তাটাকে খতম করতেই হবে। এক্সট্রাটলি দোষ নিয়ে দেখ জীবন চাল থেকে বেরিয়েছে কি না। জীবন জীবন ওই জীবনকে দিয়ে আমি শুভঙ্কর সান্যালের জীবনটাকে আমি স্তব্ধ করে দেবো। স্তব্ধ। রজত নাম। আর নতুন ভিডিও যে আসছে তার কি হবে? সে যদি এর মতো হয়, শুনেছি কালে নিশিগঞ্জে তো উৎসব লেগে গেছে, আনন্দে আটখানা হয়ে গেছে চন্দ্রনাথ। কেন? আরে নতুন ভিডিও তো চন্দ্রনাথের মেয়ে। আমি শুনেছি তুই কোনো চিন্তা করিস না লদর। আলে বাবা এতদিন পরে যখন আসছে তখন কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে, মানে একটা খোঁতা মারতেই হবে। সত্য বাবু, খোঁজ নাও আগামীকাল কোথায় নিশিগঞ্জের মাটিতে পা লাগছে ওই নতুন ভিডিও ছাইবা মিট পাখি তেতালদি। পাখি উঠতে উঠতে গায়ে আসছে, পাখি উঠতে উঠতে গায়ে আসছে। শুনছেন বাবু মশাইরা, আমার পাখি নাকি ভিডিও হয়ে এই গ্রামে আসছে। জানা এ আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, চন্দ্রনাথ বাবুর পাখি। এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুই আবার কি বকবক করছিস? যা পালা, তাহলে ওই ছেলেগুলো দেখলে না তোর পেছনে লাগবে। আচ্ছা ওরা আমায় ক্ষমা করে বলো তো, আমি কি পাগল? বুকে একটা পাথর বেঁধে কুড়িটা বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। এর জ্বালা তোমরা কেউ বুঝবে না গো, কেউ না। আরে ঠিক আছে, যা যা এখন এখান থেকে। যাই গো, আমাকে তো একবার স্টেশনে যেতে হবে। স্টেশনে? হ্যাঁ, ওই পাখি আসছে না, পাখি। কি ব্যাপার মাহাতো বাবু, সারা গ্রামে এত সাজে সাজে রব, কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আজ আমাদের গ্রামের মেয়ে আমাদেরই গ্রামে আসছে ভিডিও হয়ে। তাই নাকি? হ্যাঁ স্যার,
চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে ওই পাখি। পাখি? গান কাকার মেয়ে? এ আমি কি শুনছি? তাহলে কি আমি চলে যাওয়ার পর লোকটাকে আবার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় কেন দেখেছি? একবার গিয়ে দেখতে হয় কে ওই পাখি। তাহলে কি সেই দিনকার সেই হাবিলদারটাই? কি এত ভাবছেন স্যার? নিশ্চয় পাখির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি কে? বৃন্দাবন, এই গায়েরই মানুষ। এক সময় স্বাভাবিক থাকলেও এখনো অর্ধ উন্মাদ। ও যে কখন কি বলে অনেক সময় তার কোনো উত্তরে পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই গ্রামের সবাই ওকে ভালোবাসে। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকে পাথিয়ে করে চলুন আমি আপনাদের সঙ্গে ওই পাখিকে দেখে আসি। সে সঙ্গে গান কাকা কাকিমার সঙ্গে দেখা হয়ে যাবে, আর দেখা হয়ে যাবে আপনাদের ওই পাখির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলুন। শুভঙ্কর, এই তো সে শুভঙ্কর। আমি ওকে ঠিক চিনতে পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। আরে ভগবান, বাহ, এই তোমার কেমন লীলা! মালার থেকে খুলে যাওয়া ফুলগুলোকে আবার এক সুতোয় বাঁধছো। এবার ঝড় আসবে, তুফান আসবে, কংসরমরা সাবধান। এবার তোমাদের সময় শেষ। এবার অন্তগলের বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি পাবে। পার্বতী, পার্বতী, কই গো, কোথায় গেলে? দেখো দেখি, এখনো কত কাজ বাকি। টোটাকুড়ি টাউন ট্রেনটা স্টেশনে এসে গেল বুঝি। পার্বতী, ও পার্বতী, কি বলি এত ডাকাডাকি করছো কেন? মেয়ে আসবে বাড়ি, সেই আনন্দে তুমি দেখছি একেবারে আত্মহারা হয়ে গেছো। হবো না পার্বতী, আজ এতদিন পর ও বাড়ি ফিরছি, তা আবার একেবারে ভিডিও হয়ে। আনন্দ তো হবেই, তবে আরো আনন্দ হতো ও যদি সত্যিকারের। তোমাকে বলেছি না ও কথা তুমি একদম মুখ দিয়ে উচ্চারণ করবে না। পাখি তো আমাদেরই মেয়ে, এতকাল তো আমরা ওর চিন্তাতেই বেঁচে আছি। তা ঠিক, যাক। আচ্ছা পার্বতী, ও যা যা খেতে ভালোবাসে তুমি সব রান্না করে দেবো? হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, সে এলে না ভীষণ খুশি হবে। আচ্ছা পার্বতী, পাখি নিয়ে তুমি যে ছোট্টবেলায় গানটা গাইতে, সেটা তোমার মনে আছে? মনে থাকবে না আবার? আমরা তিনজন মিলেই তো একসাথে ওই গানটা গাইতাম। জানো পার্বতী, সেই দিনগুলো এখন আমার চোখের সামনে ভাসে। আমার বেশ স্পষ্ট মনে আছে তুমি বলতে, বাসবো ভালো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি
আসতে তো কোনো অসুবিধা হয়নি তো রে মা? অসুবিধে বলে অসুবিধে বাবা, তারা 1 ঘন্টা রেল অবরোধ, তারপর যদিও বা ট্রেনটা ছাড়লো, মজুমদার লেভেল ক্রসিং এ ফিস প্লেট করে নিয়েছে। সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পরে। দেশটার কি হচ্ছে বলো তো বাবা? দেশে কত পরে হবে, এখন বল দেখি বা তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটি মেয়ে যেমন থাকে ঠিক তেমন, মুখে নারীর প্রগতির কথা আর বুকে শ্লীলতাহানির ভয়। ও মাঝে মাঝে কি সব বলিস না, আমি কিচ্ছু বুঝতে পারি না। বুঝতে হবে না মা, বুঝতে হবে না, আজ থেকে তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না। এবার থেকে যা বোঝাবার আমি বোঝাবো। ও বাবা, এবার বলো তো গ্রামের সবাই কেমন আছে? একই রকম, যা দেখে গেছিস তার থেকে আরো খারাপ বই ভালো হয়নি। আচ্ছা, তবে একবার তো ওই নতুন করে শুভঙ্কর আসার পরে যা রজতকে একটু সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু 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 পেরে উঠছি না। কিন্তু এবার যখন আপনি চলে এসেছেন তখন নিশ্চয়ই পারবো। ও আপনি তাহলে এখানকার নতুন দারোগা মিস্টার শুভঙ্কর সান্যাল। আজকে হ্যাঁ, কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না বাবা, কিন্তু পাখিকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তা তো লাগবেই, যতই হোক নিজের সন্তান বলে কথা। কি তাই তো গান কাকা? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কি ব্যাপার বলুন তো, সবাই মিলে আমাকে আপনি আজ্ঞা করতে শুরু করলেন কেন? আমি তো এ গাঁয়েরই মেয়ে। বাহ, অনেকদিন পর একটা মানুষ দেখছি, ভালো লাগছে। তা আপনি জয়েন করছেন কবে? আজই। না না, তা কি করে হয়? এত ধকল নিয়ে এলি? আরে বাবা, আগে 2 দিন বিশ্রাম নেই, তারপর না হয়। না মা, আমার দায়িত্বের কোনো বিশ্রাম নেই, কর্তব্যের কোনো ছুটি নেই। অরাজকতার পাশা খেলায় জিতে গিয়ে অসভ্যতার দুঃশাসন লজ্জার শরীর থেকে শাড়ি করে নিয়ে তাকে লজ্জাহীনা করে তুলেছে। আর কলিকালের কৃষ্ণ শাড়ি দেবার বদলে মধুচক্রের আসর বসিয়ে লজ্জাকে নিয়ে স্ফূর্তি করছে। আমাকে সেই আসরটাকে ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে মা। তারপর বিবেকের মনুষ্যত্বকে সাথে নিয়ে নিশিগঞ্জের প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলতে হবে। এখন যেমন অনেক কাজ মা, এখন কি আমার ছুটি নিলে চলে মা? শুভঙ্কর বাবু, ইয়েস ম্যাডাম। আজকের মধ্যে আমি সমস্ত ফাইল দেখে ফেলতে চাই। কাল আপনার সঙ্গে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করা দরকার। মনে রাখবেন, সামনে পিছনে সজাগ দৃষ্টি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক আছে, কখন বলতে চান থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই কাম মাস্ট। ওকে ওকে ওকে। তাহলে আমি এখন আসি। আরে দাদা, আজ আমার মেয়ে বাড়ি ফিরেছি। মিষ্টি মুখ না করে এই বাড়ি থেকে কেউ যেতেই পারবে না। হ্যাঁ, আসুন আপনারা সবাই মিলে আমার সাথে বাড়ির ভেতরে আসুন। এসো শুভঙ্কর, আয় আয় রে মা আয়। চলো মা চলো, তোমরা সবাই চলো, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন চলুন। বেশ, চলুন। এই জীবনে তার ঘুষ খেতে পারলাম না, একটু মিষ্টি খাওয়া যাক। সবাই চলে গেছে, এবার আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনি নিশিগঞ্জের ভিডিও সাহেব বলছেন? আমি নিশিগঞ্জের ভিডিও সাহেবা মিস পাখি চ্যাটার্জি কথা বলছি। আরে মশাই, গ্রামের অবস্থা তো একেবারে 12টা বাজিয়ে রেখেছেন মশাই। ফাইল খুললে যে আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? খুলবো না, ফাইল আমি খুলবো না রজত বাবু, কিন্তু ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে। কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। হোয়াট? 5 মিনিট গ্রামে এসে 5 লাখ টাকা? আপনি কি অবাক গেলেন? শুনুন, ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায়। সবটাই তো আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে। গ্রামের উন্নতির তো কোনো কাজ হয়নি, তাই আমি যদি টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার ভিডিও অফিসে। আর একটা কথা মনে রাখবেন, আপনি নিজে আসবেন, অন্য কাউকে দিয়ে পাঠাবেন না, কারণ আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ওকে ওকে। কিন্তু না, শুরু করি এখানে থেমে গেলে চলবে না। এবার যেতে হবে আমাকে সৃষ্টির সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, প্রতিবাদ, ক্ষমতাকে কিনতে হবে। তারপর রাজনীতির লকার থেকে হিংসার বীজ চুরি করে সেখানে শিক্ষার বীজ বপন করতে হবে। গণতন্ত্র বাবুকে নিশিগঞ্জের মাটিতে নিমন্ত্রণ করতে হবে। তারপর
নিশিগঞ্জের প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলে প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও মনের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও মনের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome, আমরা করব জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमस्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण नमस्तिता नमस्तस्यै 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 नमो जागो তুমি जागो दुर्गा जागो दश प्रहरमधारिणी अभया शक्ति বলো তো তুমি जागो जागो তুমি পারছি না আমি কিছুতেই বুঝতে পারছি না অর্জুনদা কেন এরকম পাগলামি করছে। হ্যাঁ মানছি অর্জুনদা ভালো লোক, অন্যায়ের সাথে আপোষ না করা সাংবাদিক, তবু বলে কেন সহসায় থেমে গেলে? বলো কি বলিতে গেলে? তবুর পরে অনেক অজানা কথা ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুনদা আরে ব্রাদার, এত চিন্তা করছো কেন? আমি তোমার কাছে এমন কিছু চাইবো না যা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে ওটা তেমন কি দরকার পড়লো যার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুন্নি বলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ 786 নম্বর বছর 6 আগে একটা মার্ডার কেসের আসামি হয়ে এসেছিল। জেলের কালী পুজোর ফাংশনে আমি মুন্নিকে একবার দেখেছিলাম। আচ্ছা নক্ষত্র, তোমার কি মনে হয় মুন্নি সত্যি সত্যি খুনটা করেছে? কিন্তু মুন্নি তো নিজের মুখে স্বীকার করেছে কোনটা ও করেছে, কিন্তু কেন করেছে তা তো বলেনি। মুন্নিকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলে মনে হয়। আচ্ছা নক্ষত্র, এই ক বছর ওর বাড়ি থেকে কেউ দেখা করতে আসেনি? ওর তো কেউ নেই অর্জুনদা। কেউ নেই? স্ট্রেট? হ্যাঁ, যতদূর জানি ঘটনাটা ঘটার আগে ও নাকি বিভিন্ন ফাংশনে গান গাইতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ অর্জুনদা, ওর মুখে শুনেছি ফিল্ম হওয়ার জন্য ওকে নাকি বোম্বেতে যেতে হয়েছিল। তারপর? তার আর কোনো পর নেই গো বাবু। আমার অতীতটা পৃথিবীর কালো
ধোঁয়াতে হারিয়ে গেছে। বর্তমানে আমি বেশ আছি ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে যে আগুন চাপা দেওয়া যায় না। তুমি আগুনটাকে জ্বলতে দাও, একদিন দেখবে চারিপাশের সব হিংসা আবর্জনা প্রতিশোধকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা আপনা আপনি নিভে গেছে। বাবা কি ভালো ভালো কথা বলছে গো জেলার বাবু। আরে ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। বাবা আপনি তো তাহলে ডেঞ্জারাস মাল আছেন, যখন খুশি যাত্রা করতে পারেন ফাটাফাটি। কিরকম শুনি? এই যেমন ধরুন আপনার মতো সাংবাদিকের সঙ্গে যদি কোনো নেতার পীড়িত থাকে, তাহলে সেই নেতা যদি বন্যা কবলিত গ্রাম দেখতে না গিয়ে দিল্লি বেড়াতে যান, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবাংলার মানুষের উন্নতির জন্য মাননীয় নেতা দিল্লিতে মিটিং করছেন। আর যদি সেই নেতার সঙ্গে আপনার পীড়িত না থাকে, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে হারামজাদা নেতা শালিকে নিয়ে দিল্লি বেড়াতে গেছেন ফাটাফাটি। আরে চিৎকার করছেন কেন গো জেলার বাবু? চিৎকার করছেন কেন? আমি এনাদের বেশ ভালো করেই চিনি। এরা খবরের চেয়ে বিজ্ঞাপনটাকে বেশ বড় করেই ছাপে। সেদিন সোনারপুরে একসঙ্গে মদ খেয়ে মারা গেল 22 জন। হ্যাঁ ছাপে, সেই খবরটা ছাপবে খবরের কাগজে 10-এর পাতায় ছোট্ট করে, কিন্তু মদের বিজ্ঞাপনটা ছাপবে খবরের কাগজে প্রথম পাতায় বড় করে সালা ফাটাফাটি। তোমার দেখছি তোমার খবরের কাগজ পড়ার অভ্যাস আছে দেখছি। আরে না পড়লে কেমন করে জানবো? কত তাড়াতাড়ি আপনারা ভারতবর্ষটাকে মায়ের ভোগে পাঠাতে চাইছেন। ভদ্রে ভালো কথা বলো, তোমার সাথে ভালোভাবে কথা বলি বলে মাথায় ওঠার চেষ্টা করো না। মাথা খারাপ? আপনাদের মাথায় এখন কত চাপ! এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় সে ক্রিমিনালকে ছেড়েও দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ঢপেন কাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরেও ফেলতে হবে। আপনারা সালা কোন কাজটা করতে পারেন না বলতে পারেন ফাটাফাটি। আইনের প্রয়োজনে তো আমাদের করতে হয়, সে তোমরা বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা শালা মেয়ে মানুষ, আমরা কিছুই বুঝি না। এই তোমাদের মতন ভেদধারী পুরুষেরা আমাদেরকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে, জীবন যায় আমাদের, কারণ আমরা শালা কিছুই বুঝি না। এই ভারতবর্ষের প্রতি প্রান্তরে পণের জন্য গৃহবধূদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কারণ আমরা তো কিছুই বুঝি না। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝি না, তোমরা শালা মেয়েদের উপর এত অত্যাচার করেও সেই মেয়েদের গর্ভেই কেন তোমাদের জন্মগ্রহণ করতে হয়? তোমাদের শালা লজ্জা করে না? ফাটাফাটি। মুন্নি, এই পুরুষ শাসিত সমাজে কোন মেয়ের স্বামী মারা গেলে তার মুখ থেকে ভালো খাবারটা কেড়ে নেওয়া হয়, তাকে জোর করে সাদা থান কাপড় পরানো হয়, মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় সুস্বাদু খাবার, তাকে বিধবা বলে ঘরে করে দেওয়া হয়। আবার আর একটা বিয়ে হলে সে মেয়েটাকে বলে বেশ্যা। কিন্তু কোন পুরুষের স্ত্রী মারা গেলে তাকে তো সাদা কাপড় পরানো হয় না, পারলে কয়েকদিনের মধ্যে দেখে আর একটা মেয়েকে বিয়ে করে, আবার জিজ্ঞাসা করলে স্টাইল মেরে বলে কি করব বলুন, লাইফটাকে তো কাটাতে হবে। ফাটাফাটি। তোমার দেখছি সমাজের উপর একটা চাপা বিক্ষোভ আছে, কিন্তু মুন্ডি হাতের 5টা আঙ্গুলের মতো সব পুরুষ তো সমান নয়। হ্যাঁ ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু পুরুষ মানুষ ছিলেন। ছিলেন ছিলেন তারা পুরুষ মানুষ ছিলেন, কিন্তু তারা আর নেই, তারা পালিয়েছেন। ভাগ্যিস ভালো পালিয়েছেন, তা না হলে রামকৃষ্ণকে মা কালী চিহ্নে ভোটে দাঁড়াতে হতো, বিবেকানন্দকে মেগা সিরিয়ালে অভিনয় করতে হতো, ডক্টর বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা খুলতে হতো, ক্লিনিক খুলতে হতো অনেক টাকা রোজগার করার জন্য, কারণ এই শালাই দুনিয়ায় না টাকা ছাড়া সবকিছু ফাঁকা। ফাটাফাটি। মুন্নি, আপনি ওর সাথে কথা বলে পারবেন না অর্জুন দা। মুন্নি তুমি ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ,
সেই ভালো, আপনাদের এসব কথা বলে কোনো লাভ নেই, আমি বরং ভেতরে। না না, লাভ আছে, আমি তোমার সব অতীত ইতিহাস শুনতে চাই। শুনবেন? হ্যাঁ, আমার অতীত ইতিহাস শুনবেন? তাহলে শুনুন। আমার ওই স্বপ্নময় আকাশে একদিন একটা স্বপ্নে চাঁদ উঠেছিল। আমারও ইচ্ছা ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীর সবাইকে অবাক করে দিই, কিন্তু হঠাৎ হঠাৎ একটা কালো মেঘ এসে আমার সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমার ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের শক্তি প্রয়োগ করে সেই মেঘটাকে টেনে হিচড়ে সরিয়ে দিলাম। মুন্নি, গিয়ে দেখলাম চাঁদ টাকা গুনছে। আমি দৌড়ে গেলাম চাঁদের কাছে, গিয়ে বললাম, চাঁদ, টাকার বিনিময়ে তুমি তোমার সত্তাকে বিসর্জন করে দিও না। কিন্তু কিন্তু চাঁদ সেদিন আমার বুকে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছিল এই নরকে। মুন্নি, চুনি হতে পারে না, সবে মিলনের মালা পেতে পারে না। সব লাল পাথরে চুনি হতে পারে না, সব মিলনের মালা পেতে পারে না। পাশাপাশি বাগিচা একজন ঠাই পায়, দেব তার সমাজের ঝরে যায় একজন, সব ফুলকে পারে না তো যেতে হয়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব মিলনের মালা পেতে পারে না। পাশাপাশি ঘটে যে বাগিচা একজন ঠাই পায়, দেব তার দুটি পা সমাজের ঝরে যায় একজন, সব ফুলকে পালায় পারে না তো যেতে হয়। কেউ বাহাসে সারাটি জীবন অশ্রু ঝরায়, কারো বা নয়ন। কেউ দুহাতে কেবলই নিতে চায়, কেউ কিছু নিতে নয়, শুধু দিতে চায়। সুখিত সকলে হতে চায় দুনিয়া, কেউ সুখী হয়, কেউ দুঃখিত রয়ে যায়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব মিলনের মালা পেতে পারে না। পাশাপাশি ঘটে যে বাগিচা একজন ঠাই পায়, দেব তার দুটি পা সমাজের ঝরে যায় একজন, সব ফুলকে পালায় পারে না তো যেতে হয়। সব লাল পাথরে তো
হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিকই বলেছেন অর্জুন দা। মুন্নির কেস হিস্ট্রিটা আমাকে একটু জানতে হবে নক্ষত্র। কেন অর্জুন দা? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুন্নির সাজা শেষ হতে তো অনেক দিন বাকি, তাই না? হ্যাঁ, এখনো তো প্রায় ধরুন 6 বছর। কিন্তু এতদিন অপেক্ষা করলে তো আমার চলবে না। নক্ষত্র, তোমাকে একটা হেল্প করতে হবে ভাই। কি হেল্প বলুন? 1 মাসের জন্য মুন্নিকে ছেড়ে দিতে হবে। হোয়াট? হ্যাঁ, কি বলছেন অর্জুন দা? ঠিক বলছি। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহ দেখেছি। আমি কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পর আমি তোমার মুন্নিকে তোমার কাছে রেখে যাব। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই অর্জুন দা। আমাকে নিয়ম দেখাতে এসো না নক্ষত্র। সত্যি করে বলো তো, শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। এই খাকি পোশাকটা পরেও তোমরা অনেক বেনিয়মের কাজ করো না। কিন্তু কোনো কিন্তু নয় ব্রাদার, একটা ভালো কাজ করতে গেলে এইটুকু উপকার তোমাকে করতেই হবে। অর্জুন দা, গত 22টা বছর ধরে আমি মরুভূমিতে একটা বিরাট নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, তারপর শুকিয়ে যাওয়া গাছগুলিকে চিৎকার করে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেব। তবু তোমরা হাসো, ফলে ফুলে ডেকে আনো পাখিদের। তারপর সকলকে নিয়ে জোট বেঁধে বলবো, এবার সাম্যের গান গাও, হাতে ধরে নাও চেতনার মশাল। চলো সবাই, আজ সুবিচারের হাড়ি কাটে বলি হবে অবিচার। দামা বাবা আছে রণ রঙ্গিনী সাজে সাজিয়ে তুলবো আমি অন্ধগলির বন্দি মুন্ডিকে। যে পাখিকে তার বাসা ফিরিয়ে দেবে, যে বাসার নাম প্লেটে আমি আশার কালি দিয়ে লিখে দেবো, সত্যমেব জয়তে। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দরম। তোমায় সুস্বাগতম, তোমায় সুস্বাগতম, তোমায় সুস্বাগতম। না না না, আমি কোনো কথা শুনবো না। তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজটা আমি করলাম শুনি? কি করনি শুনি? আমরা দুজন একসাথে একই কলেজে কতগুলো দিন পড়াশোনা করলাম। সেই সঙ্গে তুমি আমার প্রেমে হাবুডুবু খেলে। সে তো তুমিও খেয়েছো। এখানে আসার আগে বললে তুমি চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাবো আর আসবো। একই বুঝি তোমার গিয়ে ফিরে আসার নমুনা? তাই বলে সোজা একেবারে আমার ভিডিও অফিসে তোমাকে চলে আসতে হলো? হ্যাঁ, আসতে হলো। জানো, তোমার জন্য 2 দিন আমি ঘুমাইনি। তুমি তো দিব্যি এখানে ভিডিও হয়ে ম্যাম সাহেবের দায়িত্ব নিয়ে বসে পড়েছো। এদিকে আমার যে কি অবস্থা হয়েছে সে খেয়াল কি তুমি রেখেছো? প্রতীক্ষা, সারা জীবন তো তোমার কথাই ভাববো মশাই। 2 দিন অন্তত গ্রামের কথা আমাকে ভাবতে দাও। না, হবে না। ওইসব গ্রাম ট্রাম ওসব আমি কিছু বুঝি না। আচ্ছা, তুমি তোমার মা বাবাকে আমাদের প্রেমের কথাটা বলেছো? না না, এখনো বলিনি, তবে এবার বলবো। তাহলে চলি। আরে আরে, কোথায় যাচ্ছো? তোমার বাড়িতে। কেন? তোমার মা বাবাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে আর তোমাকে এখান থেকে নিয়ে শহরে চলে যাব। তোমাকে ছাড়া আমার যে একটা মুহূর্ত ভালো লাগে না। একটা পাগল কোথাকার। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমেরই বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমেরই বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। হয়েছে হয়েছে হয়েছে, খুব হয়েছে, ব্যাস। এবার গান বন্ধ করে আপাতত যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো। এখন আমার কাজের অনেক চাপ, তুমি বাড়ি যাও। আগামী রবিবার আমি তোমার সঙ্গে দেখা করব। রবিবার? ওরে বাবা, মানে তো 5টা দিন। এই 5টা দিন তোমাকে না দেখে আমার পক্ষে থাকাটা অসম্ভব। প্রতীক্ষা, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখানেই থাকবো। তার মানে? মানে আবার কি? তোমার তো একটা সেক্রেটারি দরকার। হ্যাঁ দরকার। আর আমি তোমার সেক্রেটারি হয়ে যাব। আচ্ছা। আর সবার সামনে বলবো, ম্যাডাম কি করব, আচ্ছা। ম্যাডাম কি খাবেন, আচ্ছা। ম্যাডাম কি করব। হ্যাঁ। আর সবার আড়ালে বলবো। কি বলবে মশাই? যদি দুষ্টু চিফ হয় এমন যদি
আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দুষ্টু যে কয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাঁদন তোমার ওই হাতে। ঋণী ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাঁদন তোমার ওই হাতে। ছিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না রে, চেয়েও আমায় চাও না রে, চেয়েও আমায় চাও না রে। অপূর্ব, অসাধারণ। আরে বিডিও সাহেব আজ এত ভালো গান গায় তা তো জানতাম না। না মানে আসলে না না, এত ততলাবার কিছু হয়নি ব্রাদার। আরে প্রেম করা ভালো জিনিস, এতে শরীর মন দুটোই ভালো থাকে। চালিয়ে যাও, একে মা মনসা, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও ব্রাদার। একে মা মনসা, আবার আপনি দিলেন ধুনোর গন্ধ দিয়ে। ও এখন আমাকে কোনো কাজই করতে দেবে না। আরে আপনি বলেন না অফিসার, ও এখানে বসে কাজ করবে আর আমি একা একা শহরে ঘুরে বেড়াবো, তাই কি কখনো হয়? প্রতীক্ষা, আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের সাত রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার বদলতে সেই রামধনুকে আমি যে মিলিয়ে যেতে দেবো না। প্রতীক্ষা, বেশ তো, তাহলে সমস্ত শীঘ্র এবার চার হাত এক হলেই হয়। তা গান টাকা জানে ব্যাপারটা? না না, ভয়ে বাবা মাকে বলতেই পারিনি। আমিও আমার দাদাকে কিছু বলতে পারিনি, তবে আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি এই বিয়েতে দাদা অমত করবে না। তাহলে তো সমস্যা মিটাই। আমি আজ রাত্রে আপনাদের বাড়ি গিয়ে গান কাকে রাজি করাবো, তবে বাড়ি গিয়ে কিন্তু আপনাকে আর আপনি আগে করতে পারবো না। বোনকে কেউ কখনো আপনি আগে করেও না। আজ থেকে তুমি আমার শুভঙ্কর দা, শুধুই শুভঙ্কর দা। আসতে পারে ম্যাডাম। আপনি কে? আপনি রজত, রজত নাম আমার। নমস্কার। নমস্কার। টাকাটা এখানে দেবেন না মশাই, বাড়িতে পুলিশ এসেছে। কেন? নতুন এসেছি তো, তাই আলাপ করতে এসেছি। আরে আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না হয় যাবেন? যান 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 যান। আমাদের কোনো গোপন কথা নেই। তা ম্যাডাম, ইনি কে? ইনি আমার সেক্রেটারি, আমি ম্যাডামের সেক্রেটারি। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এই যে কি কাজ আছে বলছিলেন না? কথা নিশ্চয় যাওয়ার রাজা সামন্ত। তার আগে বলুন তো, আপনার হাতে ওই এনার্জিটা কি আছে? আমার যদি যাই থাকুক না কেন, তা দেখার অধিকার আপনার নেই। আছে, আলবাত আছে। পুলিশ সন্দেহ করলেই ইনকোয়ারি করতে পারে। অধিকার এনার্জিটা খোলো তো দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন দেখি তো দিন। এ তো এটার ভর্তি টাকা। যা ভেবেছিলাম তাই। আপনি তাহলে ভিডিও সাহেবকে ঘুষ দিতেই টাকাগুলো এখানে এনেছেন। আরে কি বলছেন মশাই? আমি সব ঘুষ টুস খাই না মশাই, ঘুষ টুস খাই না। কি হলো মশাই, আসল কথাটা খুলে বলবেন তো নাকি? কি বলবো তাই বলুন তো। আরে কিছু একটা বলুন মশাই, না হলে দুজনেই ফেঁসে যাব। শুনুন শুনুন, বলুন। টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। টাকাটা আপনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করবেন বলে নিয়ে এসেছে। হ্যাঁ তাই বলি। শুনুন অফিসার, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। এই গ্রামের উন্নতির জন্য। কি হলো গ্রামের উন্নতির জন্য? এতগুলো টাকা বেরিয়ে যাবে? এই না মানে আমি বলছি অফিসার, আমি বলছি
টাকাটা ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। টাকাটা উনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করবেন বলে। আরে এ তো খুব ভালো কথা। রজত বাবু ঠিক বলেছেন। এখন দেখি আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝছিলাম। আরে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? না মানে আসলে পুরো টাকাটা না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো টাকাটাই আজই গ্রাম তহবিলে দান করে দিচ্ছি। দাও ভাই প্রতিজ্ঞা। তাহলে ম্যাডাম এখন টাকাটা আমি নিয়ে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। আসি প্রতিজ্ঞা। বেশ, তাহলে এখন আমি টাকাটা নিয়ে যাই। আরে ও রজত বাবু, সত্যি সত্যি খুব বড় মন আপনার। আবার যখন গ্রাম তহবিলে টাকা দান করার ইচ্ছা হবে তখন আমাকে ডাকবেন, আমি নিজে এসে টাকাটা নিয়ে যাব। আসি প্রতিজ্ঞা। আসি ম্যাডাম, চলি। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। দিচ্ছিলেন তো সব মাটি করে। আপনিও কেস খেতেন, আমিও কেস খেতাম। রজত রজত না বাবা, এভাবে যে 5 লাখ টাকা মায়ের ভোগে চলে যাবে তা আমি জীবনে কল্পনা করতে পারিনি। এবার বলুন আমার 5 লাখ টাকা কবে দিচ্ছেন? মানে মানে আমার 5 লাখ। আরে আপনি কি আমার সাথে ইয়ার কি মারছেন? ইয়ার কি মারছে মানে? চোখের সামনে দেখলেন 5 লাখ টাকা আমার শালা জলে চলে গেল। চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো জমা পড়েনি। তাই আমি যদি সেক্রেটারি। ইয়েস ম্যাডাম। 2005 সালে নিশিগঞ্জ ডেভেলপমেন্টের ফাইলটা একবার খোলো তো। ইয়েস ম্যাডাম। টাকাটা কালই পেয়ে যাবে। রজত রজত না বাবা, আমি যে কি বিভৎস, আমি যে কি ভয়ঙ্কর তা আপনাদের ওই শুভঙ্কর সেন্নাল জানে না। এবার জানবে, বাপ বাপ বলে জানবে। আর একটা কথা ম্যাডাম, কাল টাকা দিতে আমি আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। কারণ নেড়া একবারে বেল তোলাতে যায়, দুবার নয়। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, নইলে এই সারা গ্রামের সামনে আপনার পরনের শাড়িটা আমি খুলে নেব। রজত রজত মনে রাখবেন, ভিডিও হলো আপনি কিন্তু একজন মেয়ে মানুষ, তাই ভারত কাপড়েও আপনাদের কাছা হয় না। কাছা হয় না নয়, কাছা আমরা দিই না। ওরে জানোয়ার, 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি আমরা কাছা দিতেই খরচা করে দেব, তাহলে তোর মতো নির্লজ্জ বেহায়া চরিত্রহীন মানুষগুলো ওই মুখটা ঢাকবার জন্য মা বোনেদের আঁচলটা পাবে কোথায়? তবে সাবধানে থাকবেন ম্যাডাম, মুখটাও বন্ধ রাখবেন। রজত রজত নাম আমার, 4 রাশি কালঘাটের বিষ, লগ্ন চিতর থামা। ও তবে শহরের বাচ্চা উপাধি অবিচারক, তাই এই শয়তানের নাম রজত। Yes! জানো পাখি, লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো, কোথায় যেন ওকে দেখেছি। কি বললে প্রতীক্ষা? লোকটাকে তুমি কোথায় দেখেছো? আচ্ছা কোথায় দেখেছো বলো তো? তা ঠিক মনে করতে পারছি না। এনে তুমি কি সত্যি ঘুষ নেবে নাকি? নেব, ঘুষ নেব। ওই লোকটার কাছে ঘুষ নিয়ে আমি দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেব। তাহলে একদিকে ওই শয়তানটার বল বা ক্ষমতা যেমন কমবে, অন্যদিকে আমার দরিদ্র গ্রামবাসীর উন্নতির কাজে লাগবে। ওয়ান্ডারফুল, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। আর দাদাকে গিয়ে যখন বলবো যে দাদা তোমার বৌমা কি ইন্টেলিজেন্ট দেখেছো, দাদা তখন কি যে আনন্দ পাবে। বেশ তো, শুভঙ্কর দা গেলেন আমার বাবা মাকে রাজি করাতে, এবার তুমিও যাও, গিয়ে তোমার দাদাকে রাজি করিয়ে ফেলো। ওহ,
আমার যে আর তর্স হয়েছে না, আমি আজি দাদাকে কি বলবো। আর তারপরে তারপরে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে, চন্দনের ফোঁটায় সাজিয়ে, ঘুমটা দিয়ে, সানাই বাজিয়ে, পালকি নাচিয়ে, তোমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আমি বলবো, কি বলবে? রাত্রির শেষে প্রহর গুনি